এই এমপি হিসেবে ওনাদেরকে মোটামুটি ওনাদের জীবন জীবিকার আশ্রয়স্থল হিসেবে এটাকে নিয়েছে। এই দেশের অবহেলিত সুন্নি জনতা আজ পর্যন্ত অবহেলিত রয়ে গেছে। এই দেশের সুন্নি জনতার কোনো কিছুই কখনোই কোনো উপকারে আসে নাই। কোন সরকারের কোন পদক্ষেপ আমরা বিগত দিনে দেখি নাই। আমরা দেখেছি, বিগত সরকারের আমলে দেখেছি, যারা সরকারের বিরোধিতা করেও বিগত সরকারের সাবেক নেত্রীকে কওমি জননী উপহার দিয়ে এই বাংলাদেশের অসংখ্য অগণিত সম্পত্তিকে তারা নিয়েছে। তারা আজকে একটা জোট করেছে, 11 দলীয় জোট, মতান্তরে 12 দলীয় জোট। সমস্ত বাতিল ঐক্যবদ্ধ হয়ে যখন জোট করেছে, সেই জোট কেন আপনারা জানেন? সেই জোট হলো সেই অবহেলিত সুন্নিদেরকে নিষ্পেষিত করার জোট, সুন্নি জনতাকে চিরতরে নিষ্পেষিত করার জোট। এই জোট এই বাংলার জমিন থেকে আউলিয়া কেরামদের মাজারকে ধ্বংস করার জোট। এই জোট এই দেশের সুন্নি অঙ্গনের যেই সমস্ত আলেম ওলামা, যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেইগুলোকে ধ্বংস করার জোট। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই দেশে সুন্নি জনতার একটা জোট হয়েছে। সেই জোটের নাম বৃহত্তর সুন্নি জোট। যেই জোটে রয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যেই জোটে রয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, যেই জোটে রয়েছে সুপ্রিম পার্টি, এই 3টি দল মিলে বৃহত্তর জোট করা হয়েছে। সুন্নিদের মধ্যে এখন আর কোন ধরনের অনৈক্য নাই। সুন্নিরা একটা প্ল্যাটফর্মে, আমরা একটা প্ল্যাটফর্মে থেকে আমাদের যেখানে যে প্রার্থী আছে সেই প্রার্থীদেরকে আমরা আমাদের প্রতীকে ভোট দিতে চাই। হাজীগঞ্জ শাহরাস্তিতে প্রতীক আছে? সবাই বলেন, হাজীগঞ্জ শাহরাস্তিতে কোন প্রতীক আছে? কোন সে প্রতীক? আলোর জোরে হুজুর কেবলার হাজীগঞ্জের শাহরাস্তির অবহেলিত মানুষের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি ইতিমধ্যে স্টেজে এসে পৌঁছেছেন। এখন তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে রয়েছেন। প্রত্যেকে প্যান্ডেলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের যে সকল অতিথিবৃন্দ এখন বক্তব্য রাখবেন, সময়ের দিকে খেয়াল রেখে বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি গাজী মোহাম্মদ আব্দুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় হাজীগঞ্জবাসী, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এই হাজীগঞ্জ শাহরাস্তি আউলিয়ায়ে কেরামগণের পদদলিত দণ্ড হওয়ার কারণে এই হাজীগঞ্জ শাহরাস্তির অধিকাংশ জনসাধারণ সুফিবাদে বিশ্বাসী হওয়ার কারণে এই হাজীগঞ্জ শাহরাস্তির অধিকাংশ জনসাধারণ ওলি আল্লাহদের মাজারের ভক্ত হওয়ার কারণে ইতিমধ্যে কিছুদিন পূর্বে যখন ওলি আল্লাহদের মাজারে হামলা করা হয়েছিল, ওলি আল্লাহদের মাজারে যখন অত্যাচার নির্যাতন করা হয়েছিল, হক্কানি পীর মাশায়েখদের মাজারে যখন চুরি চুচানি করা হয়েছিল, মাজার শরীফ থেকে কবর থেকে 13 দিন পরে জ্যান্ত লাশ উঠিয়ে যখন পোড়া দেওয়া হয়েছিল, তখন তাদেরকে মুখ বন্ধ করে রাখতে আমরা দেখেছি। কিন্তু নির্বাচন যখন এসেছে, তারা তখন নিজেদেরকে সুন্নি সাজাতে শুরু করেছে। প্রিয় হাজীগঞ্জবাসী, ইতিমধ্যে আমরা দেখেছি
বিভিন্ন আলেমদেরকে এনে নিজেকে সুন্নি সাজিয়ে ওয়াজ মাহফিল হয়েছে শুধুমাত্র এদেশের এই হাবিবুল শাহরাস্তির ভোটারদেরকে বোকা বানানোর জন্য। আমরা বোকা নই, এই সুন্নিরা অনেক বোকামি করেছে। ইনশাআল্লাহুল আজিজ এখন আমরা বোকামি করতে চাই না। সারা বাংলাদেশে ইতিমধ্যে বৃহত্তর সুন্নি জোটের অনেক প্রার্থী যখন এগিয়ে গিয়েছে, নির্বাচিত হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছে, ওই ধোঁকাবাজ সুন্নি নামদারি কিছু ধান্দাবাজ, কিছু প্রতারক, কিছু ভণ্ড পদে পদে সুন্নি প্রার্থীদেরকে তারা বাধাগ্রস্ত করছে। আমরা শুধু এই আসনের কথা বলছি না, বাংলাদেশের বিভিন্ন আসনের মধ্যে সুন্নি জোটের প্রার্থীদেরকে যারা বাধাগ্রস্ত করছেন, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সুন্নিরা শান্ত প্রিয় বলে আমাদেরকে দুর্বল ভাবার সুযোগ নাই। এদেশের সুন্নিরা যদি লাঠি হাতে নাই, সুন্নিরা যদি ঘুমন্ত সুন্নির বাগেরা যদি জেগে যায়, তাহলে পালানোর মতো কোনো জায়গা পাবে না। এখন এই আজিমুদ্দিন শাহরাস্তির 70-75% মানুষ সুন্নি মুসলমান। আমরা কাউকে মারতে শিখি নাই, আমরা মারি খাওয়া শিখেছি। আমরা কোন বাবান আগুন জ্বালিয়ে দিতে শিখি নাই, আমরা আগুন নিভাতে শিখেছি। সুতরাং শান্তি প্রিয় ঘুমন্ত সুন্নিদেরকে আদর্শিক কারণে দুর্বল ভাববেন না। পরিশেষে হাজিরুল শাহরাস্তিবাসীকে আমাদের প্রিয় প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুরকে চেয়ার প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার সংযুক্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে শুভেচ্ছা স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আজকের এই জনসভার সভাপতি এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আদিবাসী যুবদলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মিয়াদি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশের অন্যতম রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান সমর্থনে আয়োজিত এই জনসভার আজকের সম্মানীয় প্রধান অতিথি হাজীগঞ্জ শাহরাস্তি আদিমদের গণমানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর, হাজীগঞ্জ শাহরাস্তি আদিমগঞ্জ গণমানুষের আগামী দিনের ভবিষ্যৎ, হাজীগঞ্জ শাহরাস্তি আদিমগঞ্জের বারবার যিনি আপনাদের কাছে চেয়ার প্রতীক দিয়ে নির্বাচন করেন, সেই আমাদের মাথার তাজ প্রিয় অভিভাবক হুজুর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সবাই এবং হাজুর বাজারের ব্যবসায়ী ভাইয়েরা সবাইকে বলে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দিব না, আদানের আগেই প্রোগ্রাম শেষ করতে হবে। আমার বক্তব্য আপনারা 22 তারিখ থেকে অর্ধপঠিত শুনছেন। আমি বক্তব্য দিব না, শুধু এটুকু বলতে চাই, আগামীবার এই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন কোরআন সুন্নাহর নির্বাচন। আগামী 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচন 71-এর নির্বাচন। আগামী 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচন চেয়ারম্যানের নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনের নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ সাহেবের নির্বাচন। সংগ্রামী ভাইরা আমার, পরিশেষে আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে হাজীগঞ্জ উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। এবং এই অনুষ্ঠানের শেষে আমরা র্যালি করবো, র্যালির মাধ্যমে আজকের এই জনসভায় সমাপ্ত হবে। গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি নেতৃবৃন্দ। আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ, আপামর জনতা জিন্দাবাদ, ব্যবসায়ী ভাইরা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন লক্ষ কোটি সুন্নি জনতার নরেন্দ্র মোদী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের। নারায়ে তাকবীর।
نحمده ونصلي ونسلم على رسوله الكريم আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই চাঁদপুর 5 আসনে বৃহত্তর সুন্নি জোটের মনোনীত সমর্থিত এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয় রহমায়ে শরীয়ত ওয়া তরিকত ওয়া সিয়াসত আওলাদ রাসূল সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মুজাদ্দিদুল আলীর সমর্থনে আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, জোটের নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার কবির আলমদ্দিন আল্লামা আবু সুফিয়ান আল কাদেরী, অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকে যারা এখানে এসেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আজকে যারা এই জনসভায় এসেছেন, যারা র্যালিতে জয়েন করবেন, তাদেরকে আমি ভোট দেওয়ার জন্য অনুরোধ করার প্রয়োজন নেই। আমি জানি আপনারা সবাই 12 তারিখ চেয়ার প্রতীকে ভোট দিবেন। যে কথা আমি 1 ঘন্টা বক্তব্য রাখলেও যে কথা আমার সারমর্ম কথা হবে, সেটা হচ্ছে আর মাত্র 2-3 দিন আছে। এই সময়ে সাধারণ মানুষের কাছে আপনাদেরকে যেতে হবে। যারা চেয়ার প্রতীকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তারা মা বোনদের কাছে যেতে হবে, রিক্সাওয়ালাদের কাছে যেতে হবে, শ্রমিকের কাছে যেতে হবে, ব্যবসায়ীদের কাছে যেতে হবে, আপামর জনসাধারণের কাছে যেতে হবে, সর্বস্তরের মানুষের কাছে যেতে হবে এবং সবাইকে আগামী 12 তারিখে চেয়ার প্রতীকে যেন ভোট দেয়, সেজন্য আপনারা আপনাদের আবেদন আবদার তাদের কাছে রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে আবেদন জানাবো, আজকে সংসদে সুন্নিয়তের প্রতিনিধি যাওয়ার সময় এসেছে। শুধুমাত্র আমরা আমাদের দায়িত্ব আদায় করতে হবে। বৃহত্তর সুন্নি জোটের মধ্য দিয়ে এদেশের সুন্নি আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ হয়েছে। যে কোনো ভাবেই আমরা এবার সংসদে আমাদের প্রতিনিধিত্ব পাঠাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, 12 তারিখ সকালবেলায় ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া মুনাজাত করে আপনারা প্রথম প্রহরেই সেন্টারে নির্বাচনী কেন্দ্রে চলে যাবেন। যখন আপনি সেই কেন্দ্রে আপন ভূতে ঢুকবেন, কেউ নেই, আপনি আছেন, সামনে ব্যালট পেপার আছে, আর শুধুমাত্র আপনার হাতে একটা সিল আছে। ব্যালট পেপারটা হাতে নিয়ে চিন্তা করবেন, এই চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি আসনে চেহারাগুলো, প্রত্যেক প্রার্থীর চেহারাগুলো একটু সামনে আনবেন। দেখবেন কার চেহারায় নূরানিয়ত আছে, কে আওলাদে রাসূল। যিনি আওলাদে রাসূল, তাকে যদি আমরা সংসদে না পাঠাই, আল্লাহ এবং রাসূল নারাজ হয়ে যাবে। এগুলো চিন্তা করে আগামী দিনে কোরআন সুন্নাহর সেই সংসদ কায়েমের লক্ষ্যে, রাষ্ট্র কায়েমের লক্ষ্যে চার প্রতীকে সেই একই আপনার শিলটা মেরে দিয়ে সুন্নিয়তের পক্ষে আপনার সমর্থন ঘোষণা করবেন। রাজি আছি কিনা হাত তুলে দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা চাই যেই জমিনে মুজাদ্দিদি জামান আবেদ শাহ মুজাদ্দিদি সাহিত্য আরাম ফরমান রয়েছেন, ওনারই শাহজাদা, ওনারই লক্ষ্যে জিগর, ওনারই রক্ত করা কোরআন সুন্নাহর কথা বলবে সংসদে, রাজপথে, রাষ্ট্রের সর্ব জায়গায়, সমাজের সর্ব জায়গায় উনি যদি যেতে পারেন, দুর্নীতি বন্ধ হবে, রাজনীতি বন্ধ হবে, কালোবাজারি বন্ধ হবে। আজকে যে সমস্ত কারণে বাংলাদেশ দিন দিন অবনতি অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, এগুলো বন্ধ হবে। সুন্নিদের পক্ষে এই কণ্ঠ সেই সংসদে সুচ্ছার থাকবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, সারা জীবন হুজুর বক্তব্য রেখেছেন, এই সারা জীবনের বক্তব্য যদি এক বাংলায় দেওয়া হয় আর সংসদে গিয়ে যদি একটা মিনিট কথা বলে,
একটা মিনিট কথা বলে এটার গুরুত্ব জাতির সামনে অনেক বেশি হবে। সেজন্য আমাদের দায়িত্ব আছে। উনি তো আর জোর জবরদস্তি করে যাবেন না আমার জনসাধারণের। তাই আমি আজকে এই লাইভের মধ্য দিয়ে এখানে হাজীগঞ্জের ভাইয়েরা বোনেরা, শাহরাস্তির ভাইয়েরা বোনেরা, এই 5 আসনের সর্বস্তরের ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা সংসদে এবার এরকম একটা কণ্ঠ পাঠিয়ে দিয়ে আমরা আমাদের ইমানি দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, আমাদের নাগরিক দায়িত্বকে আমরা নাগরিক দায়িত্ব আদায় করার জন্য আমরা চেষ্টা করবো। আল্লাহ পাক কবুল করুন। সবাই বলুন আমিন। একটু আমার সাথে ধরুন স্লোগান, 12 তারিখ সারাদিন বিরাজ করেন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন চেয়ার মার্কায় ভোট দিন, 12 তারিখ শুভ দিন, শুভ 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 দিন, চার প্রতীকের বিজয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য, হাজীগঞ্জের কৃতি সন্তান, শায়ক মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর সুন্নি জোটের শাহরাস্তি ও হাজীগঞ্জের আগামী 12 তারিখ সংসদ নির্বাচন করার জন্য যিনি আমাদের পাশে ধারে এসেছেন, আল্লামা পীর সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজি ওয়াল আলী। আমি যারা প্রার্থী হয়েছেন সকল প্রার্থীকে আমি চিনি, সকল প্রার্থীর বংশ আমি জানি, কিন্তু আজকে যিনি আমাদের কাছে হাজীগঞ্জ, একজন আল্লাহর ওলির নামে হাজীগঞ্জ থানা, শাহরাস্তি আল্লাহর ওলির নামে থানা, কিছু টুফিওয়ালা, দাড়িওয়ালা, মেসওয়াকওয়ালা বেঈমান আছে, ওলি আল্লাহ মানে না। আপনারা জানেন, শুনেছেন, দেখেছেন, এদের বিরুদ্ধে আমার ওয়াজ অনেক বক্তব্য ছিল, আছে, থাকবে। এরা ইসলামের নামে রাজনীতি করে, আবার জান্নাতের টিকিট বিক্রি করে। যাদের কোফানে জাহান্নাম যাওয়ার লেখা, তারা জান্নাত বিক্রি করার কোন অধিকার নাই। আজকের যিনি প্রার্থী, তার বাবা ছিলেন, আপনারা জানেন, হাজীগঞ্জ জামে মসজিদের ইমাম, সহি ইমাম, বয়স্ক ইমাম, যিনি বয়স পেয়েছিলেন 126 বছর। তিনি ইন্তেকাল করার 2 মিনিট আগে আমি তার পাশে ছিলাম। আমাদের পেশা মজুদ ছিল। তিনি বলেছেন, তোমরা সরে যাও, আমি দেখতেছি আমার নবী আমাকে নেওয়ার জন্য আসতেছে। এবং তিনি কালমা শরীফ পড়েছেন। 11 মাস পরে তার লাশ অক্ষত অবস্থা আমি দেখেছি। আর সেই সন্তান, যে সন্তানের কাছে লক্ষ 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 সুন্নি জনতা এসে দোয়া নেয়, হাদিয়া দেয়, আজকে তিনি শুধু আপনাদের পাশে একটি কথার জন্য, একটি সাপোর্টের জন্য এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধু নবীর আদর্শ যেন জাতীয় পার্লামেন্ট থেকে চালু হয়, এজন্য আল্লামা সৈয়দ পীর বাহাদুর শাহ আগামী 12 তারিখ চেয়ার মার্কায় একটা সমর্থন আপনারা দিবেন, সেই জন্য আপনারা তিনি এসেছেন। বলুন, আপনার চেয়ারের সিল মারতে চান কি চান? হাত তুলে বলুন, চান কি চান না? আমার আদরের সাংবাদিক ভাইয়েরা, আমি এর জন্য বলবো, আমার আদরের সাংবাদিক ভাইয়েরা, বাবারা, ভালো মতো তোমরা লেখো। তোমাদের লেখা যদি সুন্দর হয়, পৃথিবীর যদি তোমাদেরকে কেউ বকশিশ না দেয়, আল্লাহ নবী রাসূল তোমাদেরকে জান্নাত দান করবে। সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি একটা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন প্রেসিডিয়াম,
ইসলামিক ফ্রন্ট এবং আমাদের সৈয়দ সাইফুদ্দিন সাহেবের সুপ্রিম পার্টির তিনটা পার্টি করে বৃহত্তর সুন্নি জোটে আল্লামা পীর শহীদ বাহাদুর শাহ হুজুর এসেছেন। আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আবু সুফিয়ান আবেদের কাদিনী অনেক ওয়াজ করেছি, আজকে সেই ওয়াজ নয়, আজকে আমার দাবি আগামী 12 তারিখ আমার জানেন আপনি জোয়ার শেখ বলেছেন আপনার ফজর পরে সুন্দর করে আল্লাহ রাসূল রহমত কামনা করে সেন্টার গিয়ে 4 মার্কেট ভর্তি বলবেন, আল্লাহ আমি নবী দেখিনি, নবীর আওলাদকে আমি একটু সমর্থন দিলাম, আল্লাহ এই 4কে তুমি পার্লামেন্টে নিয়ে এলাম। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। হাজমুল বাজারের ব্যবসায়ী ভাইদেরকে মোবারকবাদ, শাহরাস্তি ভাইদেরকে মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আর কাদিরী বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সুধী, আজকের এই বিশাল জনসমুদ্রের যিনি প্রধান অতিথি, হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের নেতা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, বৃহত্তর সুন্নি জোটের অন্যতম নেতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মজলিসে শুরার অন্যতম সদস্য, বাংলাদেশের কোটি কোটি সুন্নি জনতার নামের মানে বিশ্বখ্যাত ইসলামিক স্কলার, আজকের এই অনুষ্ঠানের জনসভার প্রধান অতিথি আল্লামা সৈয়দ মুহাম্মদ বাবুল শাহ মুজাদ্দিদীকে এখনই বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, বাহাদুর শাহ হুজুর এগিয়ে চলুন, আমরা আছি তোমার দেশে, আমরা আছি আপনার সাথে, বাহাদুর শাহ হুজুর এগিয়ে চলুন। ওই হাজীগঞ্জ শাহরাস্তিতে কোনো মার্কা আছে কি রে? এই থাকতে বলো, হাতের তালি। আর কারো আছে মাইক্রোফোন ওইদিকে আমার চেহারাই তো কেন ঠিক আছে নিচে রাখলে হবে, নিচে রাখো, কষ্ট করো তারা সামনে সম্মানিত হাজীগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন ত্রিদশ সংসদ নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত 4 প্রতীক নিয়ে চাঁদপুর 5 আসনে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন এই আসনে 7 জন প্রার্থী নির্বাচন করছেন। প্রত্যেকের একটি উদ্দেশ্য লক্ষ্য নিয়ে তারা রাজনীতি করছেন এবং নির্বাচন করছেন। আপনাদের সমর্থন নিয়েই তার উদ্দেশ্য লক্ষ্য তিনি বাস্তবায়ন করবেন।
ঠিক এমনি ভাবেই আমি ওই নির্বাচন করছি একটি উদ্দেশ্য লক্ষ্য নিয়েই। সে উদ্দেশ্য লক্ষ্য হলো কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম করা। যেভাবে আল্লাহর নবী দেশ ও সমাজ চালিয়েছেন, যেভাবে আল্লাহর নবীর পরে হযরতে সিদ্দিক আকবর দেশ ও সমাজ চালিয়েছেন, হযরতে ফারুক আজম অর্ধ পৃথিবী শাসন করেছেন, হযরতে উসমান জিন্নুরাইন যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, হযরতে মাওলা আলী শেরে খুদা যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাই বাংলাদেশটা যেন সেই আদলে চলে। তাহলে কি হবে? বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হয়ে যাবে, বাংলাদেশ থেকে চিরতরে সন্ত্রাস দূর হয়ে যাবে, বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গিবাদ দূর হয়ে যাবে, বাংলাদেশ থেকে চিরতরে আপনার হানাহানি মারামারি টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থেকে চিরতরে মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে। স্বাধীনতার পর থেকে এই 54 বছর আপনারা বিভিন্ন দলকে ব্যক্তিকে আপনার সমর্থন দিয়ে আপনার নির্বাচন করেছেন। আমরা দেখেছি ইতিপূর্বে এই স্বাধীনতার পর থেকে 54 বছরে যারা এই ক্ষমতায় এসেছেন, কোন ব্যক্তি কোন দল সম্মান নিয়ে বিদায় নিতে পারে নাই। প্রত্যেকের জীবনে দুর্নীতির তকমা তাদের রয়ে গেছে। প্রত্যেক দলের প্রত্যেক শাসকের দুর্নীতির তকমা তাদের নিয়েই তাদেরকে ক্ষমতায় ছাড়তে হয়েছে। ভাইরা আমার, কেন আজকে অবস্থা? কেন? এই জন্যই যে তারা মানব রচিত মতবাদ নিয়ে তারা দেশ ও সমাজ চালিয়েছেন। মানব রচিত মতবাদ নিয়ে দেশ ও সমাজ চালানোর কারণে তাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যার কারণে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছেন। কিন্তু যারা কোরআন সুন্নাহর রাজনীতি করেন, যারা রাসূলের পাকের মহান আদর্শের রাজনীতি করেন, ওদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। ওরা কখনো মানুষের হক নষ্ট করবে না, জনগণের হক নষ্ট করবে না, মানুষের উপর অত্যাচার অবিচার করতে পারে না, ওরা কখনো দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করতে পারে না। যেহেতু আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, দেশের মানুষকে ভালোবাসা ঈমানের অঙ্গ। ভাইরা আমার, আর আমরা যদি বাংলাদেশকে সোনার দেশে পরিণত করতে চাই, বাংলাদেশকে যদি বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসেবে করতে চাই, তাহলে একমাত্র পথ হবে বাংলাদেশের মধ্যে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম করা। ইতিপূর্বে আপনারা দেখেছেন বিশেষ একটি দল যারা স্বাধীনতার বিরোধী ছিল, যারা এই দেশের মধ্যে 30 লক্ষ বাঙালিকে শহীদ করেছে, যারা 2 লক্ষ করে অধিক মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, ওরা এখন বাংলাদেশের মা বাপ হতে চাচ্ছে। আপনারা জানেন, এদেশের যখন স্বাধীনতা মুক্তি মানুষরা এদেশকে স্বাধীন করার জন্য যখন প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, আমরা দেখেছি আমেরিকা এই স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল, সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়েছিল এই বাঙালি জাতিকে দমন করার জন্য, তারা সেটাতে ব্যর্থ হয়েছে। আজকে সেই আমেরিকার সাম্রাজ্যবাদী দল, যে দল বিশ্বের মধ্যে, যে দেশ বিশ্বের মধ্যে 1 নম্বর সন্ত্রাসী দেশ, যে দেশ সারা পৃথিবীর মানুষের উপরে সন্ত্রাসের তকমা দিয়ে সে নিজেই সন্ত্রাসের সবচেয়ে বেশি কার্যকলাপ করছে, আজকে সেই স্বাধীনতার বিরোধী শক্তি আমেরিকা সুকৌশলে বহুদিনের তার ষড়যন্ত্র ছিল বাংলাদেশের মধ্যে তার একটা ঘাঁটি তৈরি করার জন্য। সে কৌশলে এদেশের মধ্যে ইউনুসকে পাঠিয়ে দিয়ে তার সাথে একদল সেই আমেরিকার চামচাকে পাঠিয়ে দিয়ে এই বাংলাদেশটাকে পরাধীনের মধ্যে নিয়ে যাচ্ছে। ভাইয়ের আমার, ইতিপূর্বে তারা
ক্ষমতায় আসার পরে দেখলাম আমরা সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, বাংলাদেশে চট্টগ্রাম পোর্ট দিয়ে দিয়েছে, পার্বত্য চট্টগ্রাম দেওয়ার জন্য পায়তারা করছে। একে একে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে দিচ্ছে, আর এর পিছনে ইন্ধন যোগাচ্ছে এদেশের স্বাধীনতা বিরোধী চক্র। এই স্বাধীনতা বিরোধী রাজকারণ চক্র যারা এই দেশের মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করেছে, 30 লক্ষ মানুষকে শহীদ করেছে, ওরা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে। ভাইয়ের আমার, এই চক্রান্তকে বাঙালিকে রুখে দিতে হবে, বাঙালিকে রুখে দিতে হবে। এই চক্রান্তকে রুখে দিতে হলে একমাত্র স্বাধীনতার সপক্ষের যে শক্তি, ইসলামী শক্তি, সেই শক্তি হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আদানটা চলছে, 1 মিনিট একটু আমরা অপেক্ষা করি। রাজি আছে না নাই? ভাইয়ের আমার, বলতেছিলাম কেউ যাবে না, কেউ সবাইকে পারেন না তোমরা। টাকা দিচ্ছে সম্মানিত রাজপথের জনতাগণ, আমি বলতেছিলাম স্বাধীনতার পর থেকেই এদেশের মধ্যে আমাদের স্বাধীনতা বিরোধী যারা দীর্ঘদিন ধরে তারা চক্রান্ত করছে এই বাংলাদেশটাকে আপনার তলাবিহীন বাংলাদেশ করার জন্য, এই বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য দীর্ঘদিনের ষড়যন্ত্র যারা করছে। তাই আমি সকলকে বলবো, আমরা যারা দেশপ্রেমিক, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, আমরা যারা সত্যিকার ইমানদার সুন্নি মুসলমান, আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি,
আমাদের এখন প্রয়োজন হলো সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধের মধ্যেই আমাদেরকে এই পরাজিত শত্রুদেরকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। তার জন্য এখন আমাদের সামনে রয়েছে ব্যালটের যুদ্ধ। এই ব্যালটের যুদ্ধের মাধ্যমে এই পরাজিত শক্তিকে আমাদেরকে পরাজিত করতে হবে। ভাইয়ের আমার, ওরা ইসলামের নাম নেয়, আসলে ওরা তো ইসলাম চায় না। ওরা সত্যিকার মদিনার ইসলাম নিয়ে কাজ করে না, এরা ইসলাম নিয়ে কাজ করে এজিদি মার্কা ইসলাম। যে এজিদি ইমাম হুসাইন সহ নবীর পরিবারের 72 জন সদস্যকে কারবালা জমিনের মধ্যে নির্মমভাবে শহীদ করেছে, সেই এজিদি মার্কা ইসলাম হলো সন্ত্রাসবাদী ইসলাম। সেই ইসলামী বাংলাদেশের মধ্যে কায়েম করতে চায় এই স্বাধীনতা বিরোধী শক্তি। ভাইয়ের আমার, এরা নবীর শত্রু, এরা সাহাবায়ে কেরামের শত্রু, এরা আউলিয়া কেরামের শত্রু, এরা মানবতার শত্রু, এরা দেশের শত্রু। তাই এদের উপরে মধুর লেভেল বিদনি কিন্তু বিষ। এমন ভাবে ভাব দেখাবে মনে হয় যেন তারাই বলতেছে যে জিন্দা ওলি, আসলে তো জিন্দা ওলি না, জিন্দা শয়তান। এক এক সময় এক এক কথা। হিন্দুদের কাছে যে হিন্দু ভাইদের কাছে যে বলবে আমাকে পালায় ভোট দাও জান্নাত দিব, ওই ইহুদিদের কাছে যে বলে আমাকে ভোট দাও জান্নাত দিব, ওই খ্রিস্টানের কাছে যে বলে আমাকে ভোট দাও জান্নাত দিব, ওই বৌদ্ধদের কাছে যে আমাকে ভোট দাও জান্নাত দিব, আবার মুসলমানের কাছে আমাকে ভোট দাও জান্নাত দিব। এটা হলো তার 1 নম্বর প্রতারণার দৃশ্য। সে যেমন যেখানে যেমন সেখানে তেমন। ওরা কিভাবে জান্নাত দিবে? ওরা তো নিজেই জাহান্নামী হয়ে গেছে নবী ওলির সাথে দুশমনি করার কারণে। এদের মধ্যে প্রতারণা ছাড়া কিছুই নাই। তাই এদের এই প্রতারণা থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যে ইসলামের কথা বলে সেই ইসলাম হলো ইমাম হুসাইনি মাসলাকা ইসলাম, যে ইসলাম হলো মদিনাওয়ালার ইসলাম, যে ইসলাম নিয়ে এসেছেন এই দেশের মধ্যে বাবা শাহজালাল শাহপরান্ত 360 আউলিয়া কেরামগণ। সেই ইসলাম আমাদেরকে শান্তির পথ দেখায়, সেই ইসলাম আমাদেরকে মানবতার কথা বলে, সেই ইসলাম আমাদেরকে দেশপ্রেমের কথা বলে, সেই ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্ববোধের কথা বলে, সেই ইসলাম সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে তার ধর্ম পালন করার কথা বলে। সেই ইসলামের নিয়ে কাজ করতেছে এই সুবিবাদী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। তাই ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সকলের যদি ভোটে আমি নির্বাচিত হই, তাহলে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মের কাজ পালন করতে পারবে, স্বাধীনভাবে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারবে। কোন ধর্মের মানুষের উপরে চুল পরিমাণ তার উপরে কোন ক্ষতি করার এরকম স্পর্ধ কেউ দেখাতে পারবে না। আমি বাহাদুর শাহ গ্যারান্টি দিচ্ছি, আমি একজন মুসলমান হয়ে গ্যারান্টি দিচ্ছি, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, মায়ের কোলে একজন শিশু যেভাবে নিরাপদ থাকে, সকল ধর্মের মানুষ হাজীগঞ্জ সারাটির মধ্যে এমন ভাবে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। কোন টেন্ডারবাজির স্থান ইনশাআল্লাহ থাকবে না, কোন চাঁদাবাজির স্থান হাজীগঞ্জ সারাটিতে থাকবে না, কোন মাদক ব্যবসায়ী হাজীগঞ্জ সারাটিতে থাকবে না, অফিস আদালতে কোন ঘুষ হাজীগঞ্জে থাকবে না ইনশাআল্লাহ, যদি আমাকে আপনারা নির্বাচিত করেন। সবচেয়ে বড় ব্যাপার হলো হাজীগঞ্জ বাজারটা দীর্ঘদিন ধরে যানজটে নিমজ্জিত রয়েছে। আমি ওয়াদা করছি, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তা হাজীগঞ্জের এই যানজট নিরসনের জন্য সকলের পরামর্শ নিয়ে সর্বপ্রথম এই কাজটি ইনশাআল্লাহ করব। এবং আপনাদের সকলকে বলবো, আসুন আমরা যারা স্বাধীনতার সপক্ষে ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাস করি, সকল মানুষকে বলবো, আসুন। অতীতে তো অনেককে নির্বাচিত করেছেন, অনেক দলকে নির্বাচিত করেছেন, একবার ইসলামিক ফ্রন্ট এই সুবিবাদী ইসলামী দলকে একবার ভোট দিয়ে আপনি নির্বাচিত করেন, দেখেন অন্যদের থেকে আপনাদের সেবায় ভালো কাজ করি কি না, সেটা একবার যাচাই করে দেখেন। অতীতে তো অনেককে যাচাই করেছেন, আপনারা তো তার ফল বাস্তবে পেয়ে গেছেন। সুতরাং
আপনাদেরকে আমি অনুরোধ করব, আসুন আমরা সকলে এই স্বাধীনতা বিরোধীদেরকে ব্যালটের মাধ্যমে আমরা তার প্রতিরোধ করি এবং ঐক্যবদ্ধভাবে এদেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করি এবং আমরা বাংলাদেশকে সোনার দেশে পরিণত করি। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি যারা আজকের এই মিটিং এর মধ্যে অংশগ্রহণ করেছেন। আমার পক্ষ থেকে আমার মেসেজটা সকলের কাছে পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ এই দেশ হবে সোনার দেশ যদি সুফিবাদীরা আপনার সংসদে যেতে পারে, ক্ষমতায় যেতে পারে। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। প্রশাসনের মধ্যে যারা রয়েছেন, মিডিয়ার মধ্যে যারা রয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ, চার প্রতীক জিন্দাবাদ, এই হাজীগঞ্জ সর্বস্তরের জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শান্তিপূর্ণভাবে আমাদের র্যালি হবে, সকলে মিলিত শান্তিপূর্ণভাবে আপনারা নিজ নিজে অংশগ্রহণ করবেন।